আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন, নতুন একটি ভিডিওতে চলে আসলাম। ছোট্ট একটা খামারে। তো যদিও ছোট খামার হয়, প্রায় ২-৩ বছর থেকে পাখি পালন করেন আমার তানভীর সাহেব। উনি অল্প দিয়ে শুরু করছিলেন, প্রতি বছরই অল্প অল্প করে বাড়ান। তার মানে বোঝা যায় উনার ধাপটা আ ঊর্ধ্বগামী। অর্থাৎ এই সম্পর্কে উনার একটু হলেও ধারণা রয়েছে। তো যাই হোক, আজকে আমি ওনার খামারে আসলাম এখন এই সন্ধ্যার পরে। পাখিটার সমস্যা হয়েছে। খাঁচায় ছিল ১ম এ, আজকে ফ্লোরে ছেড়ে দিয়েছে। পাখিটা কমায় দিয়েছে। উনি আমাকে ফোন দিয়ে বলল, ডিম কমায় দিয়েছে। সেই সাথে পাখিরও একটু সমস্যা আছে। বিধায় একেবারে ডিম কমায় দিয়েছে। ডিমই নাই। তো যার জন্য আমাকে ডাকছে। পাখিগুলা দেখলাম। দেখার পরে যে বিষয়গুলো বুঝলাম সেটা হচ্ছে খুব বড় ধরনের মারাত্মক বিষয় না। পাখির ডিম কমে গেলে ডিম বাড়ানো অত বেশি টাফ ব্যাপার নয়। সর্বপ্রথমে এই পাখিটার উপরে ধকল বেশি ফেলাইছেন। আমার খামারে থেকে নিয়ে আসার পরে অন্য ঘরে রাখছিলেন, ওইখান থেকে এই ঘরে রাখছিলেন, এইখান থেকে খাঁচায় উঠাইছিলেন, আবার খাঁচা থেকে ফ্লোরে নামাইছেন। এই যে একটা পাখির উপর ধকল। আর যে পর্যন্ত একটা পাখিকে ম্যানেজমেন্ট করা দরকার মেডিসিনের দিক থেকে, ভিটামিনের দিক থেকে, সে পর্যন্ত এই পাখি করে নাই। আমি তার মেডিসিনগুলো দেখলাম। একেবারে সীমিত কয়েকটা মেডিসিন, এবং যে মেডিসিনগুলো দেখলাম একেবারে ২ নাম্বার কোম্পানি। এই কোম্পানি একেবারে আমার কাছে আম চলে না। সেই মেডিসিনগুলো এখানে ব্যবহার করার পর্যাপ্ত পর্যন্ত যেসব মেডিসিনের দরকার কিছুই এই খামারি তানভীরের নাই। তো এই কারণে এই পাখিগুলা যে পর্যন্ত মেডিসিন, ভিটামিন যাওয়া শরীরে দরকার ছিল এটা যায়নি। তারপরে ধকলগুলা বেশি পড়ছে। তো যাই হোক, আমি তাকে একটা স্লিপ করে দিয়ে গেলাম, একটা চিরকুট লিখে দিয়ে গেলাম। আশা রাখি এইগুলা এই ৪-৫-৭ দিনের মধ্যে নিয়ম অনুসারে সেবন করায় এই পাখি এই ৫-৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ ডিমে চলে আসবে। তো তানভীর, তুমি একটু নিয়ে বলো যে আসলে আমি কোন মেডিসিন লিখে দিয়েছি, একটু ধরে একটু বলো। আসসালামু আলাইকুম। আমি তানভীর। ছোট্ট একটা খামারি আমি। আমার এই খামারে কিছু স্বল্প পরিমাণে পাখি আছে এবং একটু অসুস্থতার জন্য আমার নানাকে ডাকছি। সে একটু ভালো খামারি একটা। সে আমাকে একটা চিরকুট করে দিল। প্রতি কেজি খাবারে ৫ ml সয়াবিন তেল। ১ম দিন রেনামাইসিন প্রতি কেজি ৩ গ্রাম ১ম দিন। প্রতি কেজি খাবারে ২ গ্রাম কালিজিরা ১ম দিনে খাবারে এবং পানিতে প্রতি ১ লিটারে নাপা রাত্রে, শুধু রাত্রে। দিনের পানিতে সকাল থেকে দুপুর পর্যন্ত AD3 এক ১ ml পানিতে ১ম দিন। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জিংক ও ক্যালসিয়াম এইভাবে পরপর ৫ থেকে ৭ দিন চালাইতে হবে। তো ইনশাল্লাহ দিন চলে আসবে। তো যাই হোক, এই যে মেডিসিনগুলো লিখে দিলাম আমি, আশা রাখি আল্লাহর রহমতে এই পাখি সুস্থ সবল হয়ে যাবে, এবং পাখির ওজন যখন কমে যায় পাখি ডিম কমায় দেয়। এই পাখির ওজন নিয়ে আসতে হবে। সয়াবিন যেগুলো আমি মেডিসিনে লিখে দিয়েছি, তারপরে আপনারা এই ভিডিওগুলো যেহেতু দেখতেছেন, এই মেডিসিন এই যে যেভাবে আমি লিখে দিয়েছি এটা আপনাদের করতে হবে এমন না। অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে আমি এই যে ভিডিওটা করছি, এই যে মেডিসিন কথাগুলো আগে এই খামারিকে বলে গেলাম। প্রয়োজন হলে কোনো খামারির সাথে, ডাক্তারের সাথে আলোচনা করবেন। এরকম ভিডিওতে আমি এইটা ভিডিও দেখেছি। পাখির সিম্পটম এই কারণে। উনি যদি আপনাকে সাপোর্ট করে দেওয়ার জন্য আপনি ব্যবহার করতে পারেন। না হয় আপনি এই মেডিসিন এইভাবে আপনি ব্যবহার করা দরকার নেই। কারণ হচ্ছে, আমি আপনাদের মেডিসিন ব্যবহার করার কথা বলতেছি না। খামারির সমস্যা হয়েছে, যে ট্রিটমেন্ট দরকার আমি সেটা দিয়ে গেলাম। আমি এটা এভাবে ব্যবহার করছি। আমার সফল হয়েছে, এবং আমার সাথে যারা খামারে যুক্ত থাকে তাদেরকেও আমি এভাবে বলে থাকি। তবে এইখানে রেনামাইসিন ৩ গ্রাম দেওয়ার কথা বলা হয়েছে ১ কেজিতে। ১ম দিন। ২য় দিন কিন্তু মেডিসিনের মাত্রাগুলা এবং সয়াবিনের তেলের মাত্রা কমতে পারে। এগুলা পাখির উপর বেসিস করে হবে। শেষ শেষ কথা বলবো, আপনি আপনার পাখির দিকে লক্ষ্য, নজর, যত্ন সব দিক এই শীতের সময় খেয়াল রাখবেন। কখন পাখির ধকল করলে, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করলে, উঁচু থেকে নিচে গেলে এই পাখিকে মাঝের মধ্যে প্যারাসিটামল ব্যবহার করবেন। পাখির শরীর ব্যথা হয়ে গেলে, জ্বর থাকে, পাখির ডিম কমায় দেবে, শরীর এমনিতেই দুর্বল হয়ে যাবে। যাই হোক, ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা যেকোনো মেডিসিন ব্যবহার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।